কাউন্সিলের সিদ্ধান্তকে সর্বদাই আমরা সাধুবাদ জানাই। কাউন্সিল চেষ্টা করছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে বিপুলভাবে বদলাতে বা শুধরাতে, কিন্তু কোথাও একটা ফারাক রয়ে গেছে। আজকের ভিডিওটা প্রত্যেককে দেখার জন্য বলছি, শুধুমাত্র ইনফরমেশন নয়, আমি অবশ্যই বলবো যে নতুন একাদশের ফাইনাল পরীক্ষা অর্থাৎ সেমিস্টার সিস্টেমের ফাইনাল পরীক্ষা কবে, এবং নতুন দ্বাদশের যারা 11 পাস করে 12-এ ফার্স্ট সেম অর্থাৎ থার্ড সেমে তোমরা উঠবে তাদের ফাইনাল পরীক্ষা কবে, এবং 12-এর ফোর্থ সেমের ফাইনাল পরীক্ষা কবে। তার সঙ্গে ছোট ছেলে মেয়েদের যাদের তোমাদের বা 12-এর পরীক্ষার জন্য বিভিন্ন কারণে তাপপ্রবাহে বলো বিভিন্ন কারণে স্কুলের পঠন পাঠন বন্ধ, সিলেবাসের থোড়াই কেয়ার এবং স্কুলের এই উদাসীন মানসিকতা, বোর্ডের সঙ্গে কোনো সিঙ্কের অভাবে সব থেকে বেশি ভুগছে কিন্তু আমাদের রাজ্যের ছেলে মেয়েরা। তাই আমরা রাজ্যে দেখতে পাচ্ছি স্কুল ছুটের পরিমাণও বাড়ছে, বহুল অংশে ছেলেমেয়েরা ট্যাবের টাকা নিয়ে পরীক্ষা দিচ্ছে না। আমাদের প্রত্যেকের এই বিষয়ে একত্রে কাজ করা উচিত। অলরেডি তোমরা জানো যে ক্লাস 12 ফার্স্ট এপ্রিলের মধ্যে পঠন পাঠন শুরু করতে হবে, তবে অন আ কন্ডিশন, যদি কেউ ফেল করে 11-এ তাকে কিন্তু আবার 11-এই থাকতে হবে। আমি নিশ্চিত যে 11-এ কেউ ফেল করবে না। স্কুল শুরু হতে না হতে তাপপ্রবাহ হিটওয়েভ পড়বে, আবার স্কুল বন্ধ। স্কুল একেবারেই সিলেবাস শেষ করতে পারবে না। আবার বোর্ড কি বলছে? বোর্ড বলছে সময় বেঁধে দেওয়া হয়েছে। পাশের খবরটা দেখো, বোর্ড বলছে সময় বেঁধে দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে ওই টপিক বা তোমরা আগেও দেখেছো সিলেবাস যখন পাবলিশ হয় তখন ওই সময়ের মধ্যে এত ঘন্টার মধ্যেই সিলেবাস কমপ্লিট করতে হবে। আমরা 11-এর সেকেন্ড সেমে দেখলাম কি স্কুল একদম থোড়াই কেয়ার, কোন রকম সিলেবাস কোশ্চেন প্যাটার্ন কিচ্ছু মানেনি। বিভিন্ন জায়গার ধরো ফ্লাই বলেছে পরের সেমিস্টার থেকে, সেটা ওরা ওদের মতো করে নিয়েছে। বিচ্ছিরি অবস্থা। এতে তোমাদের একটা ভবিষ্যৎ কিন্তু নষ্টের দিকে। ছেলে মেয়েদের আমি বলে রাখি, স্কুল কি করলো, আমি যেভাবে পড়াবো স্যারদের প্রতি সম্মান রেখে তুমি তোমার ক্লাসটুকু করবে। ক্লাসটুকু মন দিয়ে করলে তোমার ইংরেজি বিষয় নিয়ে কোনো সমস্যা কোনোদিন হয়নি, আগামীতেও হবে না। কোশ্চেন যেখান থেকে আসুক, যত নতুন সিলেবাস হোক, তুমি উত্তর লিখে আসতে পারবে, বিকজ আমি তোমাকে উত্তর লেখার মতন সক্ষম বানিয়ে দেব। এবার প্রশ্ন, তাহলে দ্বাদশের পরীক্ষা কবে? দ্বাদশের তৃতীয় সেমিস্টার সেপ্টেম্বর মাসে, দ্বাদশের চতুর্থ সেমিস্টার মার্চ মাসে। সময় কত কম, সিলেবাস অনেকখানি, সিলেবাস অনেকটাই শেষ করতে হবে। হই হই রই রই করে সপ্তাহে 2 দিন পড়িয়ে আমরা সিলেবাস কমপ্লিট করব, পরীক্ষা নেব, আমরা নোটস প্রোভাইড করব, সহজে উত্তর লেখা শেখাবো, গ্রামার শেখাবো, সবটাই করাবো আমরা। স্কুলে 4টে করে মাস্টারমশাই থাকে, প্রত্যেক দিন শনিবার পর্যন্ত ক্লাস হয়, 2টো করে ক্লাস, 40-40-80 মিনিট, তাও 45-45-90 মিনিট, তাও সিলেবাস কমপ্লিট করতে পারছেন না। ছেলেমেয়েরা ক্লাস করে না। অনেকে বলতে পারে কেন করবে, ক্লাসটা এন্টারটেনিং হয় কোথায়? ক্লাসের উদ্দেশ্য অপমান হয়, যে উদ্দেশ্য তাদেরকে ছোট দেখানো হয়, তাহলে ক্লাস কেন করবে তারা? এগুলোকে শুধরাতে হবে। বোর্ডকে আমি অনুরোধ করব, স্কুলের প্রতি স্ট্রিক্ট আপনারা নজরদারি রাখুন, দেখবেন বাংলার শিক্ষা ব্যবস্থা বদলাবে। না হলে বাংলার শিক্ষা ব্যবস্থা কিন্তু খুব খারাপ দিকে যেতে চলেছে। যদি আমার হাতে সুযোগ থাকতো, আমি বাংলার শিক্ষা ব্যবস্থাকে কিভাবে পরিবর্তন করতে হয় সেটা আমি দেখাতাম, শিক্ষাকে কি করে বদলাতে হয় সেটা আমি দেখাতাম, কিন্তু আমার হাতে কোনো ক্ষমতা নেই, সাধারণ মানুষ আমরা। এবার একাদশে প্রথম সেমিস্টার 13 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে, দ্বিতীয় সেমিস্টার 13 থেকে 18 মার্চের মধ্যে, দ্বাদশেও কিন্তু তাই হবে, এই 13 থেকে 30 সেপ্টেম্বর আর 3 থেকে 18 মার্চের মধ্যে। এবার আসছি ছোটদের ক্ষেত্রে বলি, ছোটদের যেমন ষষ্ঠ থেকে দশম 1 এপ্রিল থেকে 9 এপ্রিলের মধ্যে পরীক্ষা, দ্বিতীয় সামেটিভ অগাস্ট মাসে পরীক্ষা 8 অগাস্টের মধ্যে, তৃতীয় সামেটিভ 28 নভেম্বর থেকে 10 ডিসেম্বরের মধ্যে, মাধ্যমিকের টেস্ট পরীক্ষা 21 থেকে 30 নভেম্বরের মধ্যে, মাধ্যমিক পরীক্ষা 10 থেকে 22 ফেব্রুয়ারির মধ্যে। এই টোটাল পরীক্ষার নির্ঘণ্ট পেয়েছি। ব্যাপার হলো সিলেবাসের প্রেশার কিন্তু বোর্ড বুঝতে পারছে, তাই বোর্ড বারবার করে স্কুলকে বলছে সিলেবাস কিন্তু কমপ্লিট করতে হবে। বোর্ডের তরফ থেকে বোর্ড ভীষণ ভালো চেষ্টা করছে, তাদের কথা মনে সিলেবাস রেকটিফাই করলো, তারপরেও সিলেবাস কিন্তু তারা কমপ্লিট করতে পারছে না। বোর্ডও সেটা বুঝতে পারছে, তাই স্কুলের প্রতি প্রেশার দিচ্ছে যে আপনারা এটা করুন, কিন্তু স্কুল
90% স্কুল থোড়াই খেয়া, কোনো রকম ভাবে বোর্ডের কোশ্চেন প্যাটার্ন কিচ্ছু মানে না। আমার বোর্ডের কাছে করো জোরে অনুরোধ, ক্লাস 11-এর ফাইনাল কোশ্চেনটা কষ্ট করে আপনারা প্রিন্ট আউট করুন, তাহলে ওদের দৌরাত্মটা কমবে। ক্লাস 11-এর ফার্স্ট সেম এবং সেকেন্ড সেম দুটোরই প্রশ্নপত্র আপনারা বানান, তাহলে প্লিজ এর দৌরাত্মটা কমবে, স্কুল টিচারদের দৌরাত্ম কমবে। তা না হলে কিন্তু পুরো টোটাল বাংলার ভবিষ্যৎ কিন্তু প্রশ্ন চিহ্নের সামনে এসে থমকে দাঁড়িয়ে থাকবে। তাই তোমরা যারা মনে করছো কবে শুরু করবে, আমাদের ক্লাস কিন্তু এপ্রিলের ফার্স্ট উইক থেকেই শুরু হয়ে যাবে। আমরা আনন্দ করতে করতে ক্লাস কমপ্লিট করব, কোনো সমস্যা নেই। গ্রামার, রাইটিং, ইমেল রাইটিং আছে তোমাদের, আমাদের ব্রড কোশ্চেন সবটাই টোটালটাই আমরা কিন্তু কমপ্লিট করব আনন্দ করতে করতে। সিলেবাস প্রেশার মনে হবে না, পড়াশোনা প্রেশার মনে হবে না। আমরা তা বারবার করে বলি, সিলেবাস কমপ্লিট করতে গেলে সময় লাগে না, ইন্টেনশন যদি ঠিকঠাক থাকে তাহলে সিলেবাস এমনি কমপ্লিট হয়ে যায়। তোমাদের নতুন ক্লাসে ভর্তি চলছে, তোমরা চাইলেই ভর্তি হতে পারো। ওপরে দেওয়া বা তোমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যে ভেসে উঠছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু অবশ্যই মেসেজ করতে পারো। দেখো, সত্যি আমি তোমাদের সিলেবাস এবং পাঠ্যক্রম নিয়ে চিন্তিত, যে স্কুল তোমাদের জন্য কতটুকু ভাবে সেটা নিয়ে সত্যি চিন্তিত। আমার বোর্ডের কাছে অনুরোধ, স্কুলের সঙ্গে একটা কোঅর্ডিনেশন রাখুন, আপনারা কমপ্লিট তদারকি করুন, দেখুন ওরা কত দূর আপনাদের কথা মেনে কাজ করছে, তবেই বাংলার শিক্ষা ব্যবস্থা বদলাবে। আর যদি আমি সুযোগ পেতাম তাহলে আমি কিন্তু আপনাদের সঙ্গে তালে তাল দিয়ে আমি কিন্তু স্কুলের শিক্ষা ব্যবস্থাটাকে বদলাতাম। আজকে যেখানে শিক্ষা ব্যবস্থা এই পরিমাণ ডিক্লাইনে একটা জায়গায় পড়ে রয়েছে, সেখানে বাংলার শিক্ষা ব্যবস্থাকে বদলানো প্রয়োজন। শিক্ষা ব্যবস্থা যদি না বদলায়, গোটা সমাজ ব্যবস্থা কিন্তু একদিন দুমড়ে মুচড়ে পড়ে যাবে। তাই সত্যি চিন্তা হয় বাংলার ভাই বোনেদের জন্য। চেষ্টা করে নিজের তরফ থেকে যেভাবেই পারি তোমাদের ভালো কিছু শেখাবার, ভালো নৈতিকতা, ভালো শিক্ষা প্রদানের। খুব ভালো থেকো। আজকের ভিডিওটা পারলে শেয়ার করে দিও, কারণ এই ভিডিওটা প্রত্যেকের দেখা উচিত। ভয় পাবার কিছু নেই, একদম ভয় পাবে না, সিলেবাস আরামসে কমপ্লিট হয়ে যাবে। স্কুলের ওপরে তোমাদের কোনোদিন ভরসা করতে হয়নি, আগামীতেও হবে না। তবে স্কুল যদি একটু সাপোর্ট করে, স্কুল যদি একটু বন্ধুত্ব সুলভ আচরণ করে, তবে আমাদের পড়াশোনার প্রতি আরেকটু আগ্রহ বাড়ে। এটা আমরা প্রত্যেকেই স্বীকার করি। তবে হ্যাঁ, এটাও কিন্তু অবশ্যই বলবো, বহু স্কুলের স্যাররা আছে যাদের কাছে শেষ কথাই ছাত্রের ভালো। সে যেভাবেই হোক, সে যেখানে পড়াশুনো করে হোক না কেন, তার ভালোতেই তিনি বা তারা খুশি হয়। তাদেরকে অন্তর থেকে অনেক স্যালিউট। কিন্তু তাদের এই গরিমা কোথাও না কোথাও বেশ কিছু স্বার্থকেন্দ্রিক শিক্ষকের জন্য কোথাও না কোথাও ম্লান হয়ে যায়। তাই পুরো শিক্ষা ব্যবস্থাকে একটা সুতোয় বাঁধবার জন্য সবাইকে কিন্তু কাজ করতে হবে। আমাদের নতুন ক্লাসে ভর্তি চলছে, চাইলেই তুমি কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। খুব ভালো থেকো।